হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তমালি চলে এসেছি অর্কিড নিয়ে। প্রচুর মানুষের অর্কিডের পুরো ভিউটা দেখার ইচ্ছা আছে। এখনও সম্পূর্ণটা ফোটেনি, তাও আমি একটা ছোট্ট করে ভিডিও করে দিচ্ছি। আর মানুষ হয়তো ভাববেন যে অর্কিডের প্রচুর দাম এবং প্রচুর খরচা, প্রচুর কেয়ার, প্রচুর কিছু কিনতে হয়। তো আজকে আমি অর্কিডের যে মিনিমাম খরচা সেটা আমি একটা বলছি। একটা গাছ দিয়ে, আমার সামনে যে গাছটা দেখছেন এটা একটা ডেনড্রোবিয়ামের গাছ। এই পটটা কিনতে আমার লেগেছে 40 টাকা। এই চেনটা আমার পুরনো একটা হ্যাঙ্গিং এতে ছিল, তো ওটা আমার কিনতে লাগেনি। এই গাছটার দাম নিচে 260 টাকা। তখন ছোট ছিল অবভিয়াসলি, এখন আমার কাছে এসে বড় হয়ে গেছে, কিন্তু গাছটা আমার 260 টাকা দিয়ে কেনা, প্লাস কুরিয়ার কস্ট। যিনি এসেছিলেন তিনি 40 টাকা নিয়েছেন। হ্যান্ড টু হ্যান্ড ডেলিভার করেছেন, যেহেতু তিনি ট্রেনে করে এসে আমাকে দিয়ে গেছেন, তাই তিনি 40 টাকা নিয়েছিলেন। তো এইগুলো না অনেকে জিজ্ঞেস করেন যে কোথা থেকে নেব, কিন্তু কোথা থেকে নয়, এগুলো সবসময় নজর রাখতে হয়। কোথাও না কোথাও কেউ না কেউ কোনো গ্রুপে পোস্ট করছে যে আপনি গাছটা বিক্রি করতে চাই, তো তখন সেখান থেকে তার কোনো পার্সোনাল গাছ হলে সেটা নিলে আই থিঙ্ক আপনাদের কাছে গাছ অনেক বেটার থাকবে। কারণ সে এতদিন ধরে যত্ন করেছে, কোনো কারণে সে হয়তো দিয়ে দিতে চাইছে, তার কাছে রাখার জায়গা নেই, বা একই গাছ দুটো হয়ে গেছে, তো সেই সমস্ত গাছ কেনা আমার মনে হয় খুব ভালো। তো আমি সেরকম একটা জায়গা থেকে কিনেছিলাম। তিনি বিক্রি করছিলেন খুবই ন্যূনতম দামে। তো আমি বলে দিলাম এটা 260 টাকা দিয়ে কিনেছি, এটা 40 টাকা দিয়ে কিনেছিলাম এইরকম পট। এইটা অনেকেই জিজ্ঞেস করেছেন যে দিদি এই পটগুলো কোথা থেকে কেনো। আমাদের বাড়ির সামনে ভ্যান আছে, মানে ওই 30 টাকার যে ভ্যান হয়, তো সেই ভ্যান থেকে কিনেছিলাম। এই পটটা যেহেতু সাইজে বড় ছিল, তাই এটা 40 টাকা দাম নিয়েছিল। তো এই ভ্যান থেকেই আমাদের সমস্ত কিছু কেনা হয়। আর এইটা যদি অনেকে জিজ্ঞেস করেন যে এটা কী, তো আমি বলবো অনেকে ব্রাশ রাখার, টুথব্রাশ রাখার বা হাতাখুন্তি রাখার যে চামচ রাখার যে দানি হয়, তো সেই দানিটা এটাতে কিন্তু কোনো রকম কিন্তু কোনো হ্যাঙ্গার থাকে না, জাস্ট অনেকগুলো হোল থাকে। তো এখান থেকে আপনি হ্যাঙ্গার লাগিয়ে নিতে পারেন, বা আমি যেরকম জিআই তার দিয়ে বেঁধেছি, দেখুন এরকম জিআই তার দিয়ে বেঁধেছি, তো এই জিআই তার দিয়ে কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন। তো খুবই ন্যূনতম কস্ট। আর যদি ফুডের কস্ট বলেন, তো আমি বলবো ফুড একমাত্র আমি ব্যালেন্স যে কোনো এনপিকে, সেটা 19-19-19 নাহলে 20-20-20, 18-18-18 অনেকে জিজ্ঞেস করেছেন সেটা দেবো কিনা। ওটা আমি কোনোদিন ইউজ করিনি। আমি নয় 19-19-19 ইউজ করেছি, নাহলে 20-20-20 ইউজ করেছি। 1 লিটারে 1 গ্রাম থেকে 1.5 গ্রাম আমি নিয়েছি, এবং যেরকমভাবে আমি ভিডিওতে দেখিয়েছি, যেভাবে আমি গাছকে জল দিই, তো সেইভাবেই জল দিয়েছি। কোনো কোনো সময় মাসে একবার সমস্ত গাছকে নামিয়ে একটা গামলার মধ্যে ফাঞ্জিসাইডগুলো জল দিয়ে তার মধ্যে চুবিয়ে রাখি 10 মিনিট, তারপর কিন্তু তুলে নিই, বেশিক্ষণ রাখি না। তো এইটাও কিন্তু করি। খুব ফাঙ্গাল মনে হলে, যেমন এখন ওয়েদার খুব একটুখানি ফাঙ্গাল মতন আছে, কারণ সবসময় বৃষ্টি হচ্ছে, তো এখন আমি ওই কাজটা করব। তো এছাড়া আদার্স কোনো এক্সট্রা কিন্তু কোনো খরচা নেই। যদি আপনার ওখানে বৃষ্টি হয়ে থাকে, তাহলে একটা বালতি জাস্ট খোলা আকাশের নিচে, কোনো শেডের তলায় রাখবেন না। কোনো সেট থ্রু যদি কোনো বৃষ্টির জল আসে, তাহলে সেটা দেবেন না গাছে। ফাঁকা আকাশের নিচে বালতি বসিয়ে রাখবেন, একদম ডাইরেক্ট যে বৃষ্টিটা পড়ছে সেই বৃষ্টির জল কিন্তু আপনি কিন্তু এই অর্কিড গাছকে দিতে পারেন। তাহলে কিন্তু অর্কিডে কোনো রকম কোনো ফাঙ্গাল হবে না, জাস্ট কোনো ফাঙ্গাল হবে না। অনেকেই ভাবেন হয়তো গাছগুলো অরিজিনাল কিনা, অ্যাকচুয়ালি একদম পিওর অরিজিনাল। মানে এইটা আমার খুব শখের গাছ, মানে এর কালারটা অদ্ভুত। সবার প্রথম গাছ এটা আমার, আমি সবার প্রথম এটাই, তখন আমি জানতাম না এই কালারটা কী হবে। আমি জাস্ট গাছটা দেখে নিয়েছিলাম, গাছটা খুব সুন্দর ছিল, বড় সড়ো ছিল, এবং একটা স্টিক ছিল, স্টিকের কালার বোঝা যাচ্ছিল না। তো নর্মাল আমি একটা নিয়েছিলাম, গাড়িতে এসে খুব সুন্দর একটা কালার দিয়েছে। এছাড়া বাকি এই কালারগুলো তো সব, যে কালারগুলো আপনারা এখন দেখছেন এইগুলো কিন্তু সব থেকে বেশি হয়। কেন বলছি, এই যে ভ্যারাইটিটা দেখছেন, এই ভ্যারাইটিটার কিন্তু এই একটা স্টিক হয়নি, এছাড়া আছে এই একটা স্টিক হয়েছে, এ পাশে আরও দুটো স্টিক বেরিয়েছে, তো একসঙ্গে অনেকগুলো স্টিক হয়েছে। এইটাও খুব ভালো ফোটে, এইটাও খুব অনেকগুলো স্টিক ফোটে, আবার ফুটছে, দেখুন এই পাশ দিয়ে আর একটা ফুটছে, ফোটা হয়নি। এই একটা ফুটলে আমি অবশ্যই দেখাবো, এটা হলুদের মধ্যে লাল হয়। তো এইটাও খুব ভালো ফোটে, আপনারা দেখতেই পাচ্ছেন কত কুঁড়ি বেরিয়েছে। তো কিছু কিছু ভ্যারাইটি আছে যে ভ্যারাইটিগুলো ইনবিল্ড বেশি ফোটে। তো আপনারা যদি চয়েস করে যদি মানে সেই পার্টিকুলার ওই ভ্যারাইটিগুলো কেনেন, বা আপনাদের যদি মনে হয় যে আপনারা এই ভ্যারাইটিগুলো নেবেন, তাহলে আমার এই ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে যার থেকে নিচ্ছেন তাকে বললে সে অনায়াসে দিয়ে দিতে পারবে। এবং আমি বলবো যদি আপনারা নেন, তাহলে একদম ফুল শুদ্ধ গাছ কিনুন। কারণ অনেক সময় হয়, আমার এই গাছটাই আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, আমি অন্য একটা গাছ বুক করেছিলাম, কিন্তু আমাকে এই গাছটা দেওয়া হয়, সোনিয়া পিঙ্ক, যেটা খুবই কমন গাছ, কিন্তু আমাকে পয়সা নিয়েছিল কিন্তু যে কালারটা আমি দেখিয়েছিলাম সেই কালারটার। তো আমি যেহেতু ফুল শুদ্ধ দেখে নিয়ে অনলাইন অর্ডার করেছিলাম, তো সেহেতু
সেমি ম্যাচিওর গাছ ছিল, তো আমার কাছে একই গাছ দুটো হয়ে গেছে, মানে এইটা একটা গাছ হয়ে গেছে, এইটা একটা গাছ হয়ে গেছে। তো এই জন্য বলছি যখন গাছ কিনবেন ফুল শুদ্ধ গাছ দেখে কিনুন। আর লাস্ট বলবো একটা কথা, যদি পেস্টিসাইড মনে হয় আপনারা গাছকে দেবেন তো কোনো অর্গ্যানিক পেস্টিসাইড ইউজ করুন, কোনো কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করার অর্কিডে একদম দরকার নেই। আর বৃষ্টি যদি গাছকে দিতে পারেন, ডাইরেক্ট বৃষ্টি যদি পায় তো খুবই ভালো, কিন্তু আমি বলবো ডাইরেক্ট বৃষ্টির থেকে একটু ঝাঁট আছে সেরকম বৃষ্টি পাওয়া কিন্তু অর্কিডের জন্য বেশি ভালো। কারণ অতিরিক্ত বৃষ্টি, এখন যেরকম সপ্তাহে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টিটা কিন্তু গাছ অনেক সময় নাও নিতে পারে। তো যেটুকু আমি করেছি, আমার যেহেতু এখানে বারান্দায় আছে, বারান্দায় যারা ভাবছেন অর্কিড করবেন তারা ইজিলি হেসে খেলে অর্কিড করতে পারেন যে কোনো দিকে, কিন্তু ফুল আসার জন্য একটু যেন রোদ আসে, মিনিমাম আপনার দিনে 2 ঘন্টা যদি রোদ পায় তাহলে কিন্তু আপনার সমস্ত অর্কিড ফুল দেবে। এখানে আরও কয়েকটা অর্কিড আছে, এখানে যেরকম এগুলোতে এখনও ফুল আসেনি, আমি এখানে একটা মাউন্ট করেছি, মাউন্টের অনেকগুলো করেছি, এটাতে ছোবরা দেওয়া হয়নি, ছোবরা দেবো। তো এরকম আরও অর্কিড আছে, দেখুন এর স্টিকটা যেমন শেষ হয়েছে, সদ্য শেষ হয়েছে, এখানে আর একটা ফুল হয়ে আছে, ওইদিকে হয়া হয়ে আছে, এইগুলো কিন্তু সমস্ত কিন্তু শেডে ভেতরে আছে এবং ঝাঁটে বেশি ঝাঁট পায়। তো এই জন্যই বলছি ঝাঁটের বৃষ্টি কিন্তু, মানে যে ঝাপটা দিয়ে যে বৃষ্টি আসছে সেই বৃষ্টি কিন্তু এই অর্কিডে হেসে খেলে ফুল দেয়। কিচ্ছু খাবার দিতে লাগবে না, যতক্ষণ বৃষ্টি হচ্ছে কোনো খাবার দেবেন না, শুধু বৃষ্টির জল খাওয়ান। ওই যে বললাম খোলা আকাশের নিচে জাস্ট বালতি বসিয়ে আসবেন, তাতে যদি যে জলটা ভরবে সেই জলটা কিন্তু সমস্ত গাছকে দেবেন। তো এছাড়া আদার্স কোনো ফুড নয়। হ্যাঁ, একটু ফাঞ্জিসাইড দিতে পারেন মাসে একবার। আর পেস্টিসাইড আপাতত খুব বৃষ্টি হলে পোকা আক্রমণ হয় না, তাও বলবো মাসে একবার অন্তত আপনি কাকা হোক, সুপার সোনাটা হোক বা নিম অয়েল হোক, যেটা আপনি অন্যান্য গাছকে দিচ্ছেন সেই গাছই দেবেন। কিন্তু আমি বলবো খুব হার্ড কেমিক্যাল গাছ দেবেন না, এই গাছ অতটা ভালো নিতে পারে না, পাতায় ছোপ ছোপ হয়ে যাবে, পাতার যে একটা জৌলস যে একটা ব্যাপার, চকচকে ব্যাপার, সেটা নষ্ট হয়ে যাবে। তো জাস্ট ছোট্ট একটা ভিডিও দিলাম, যেইটুকু করেছি সেইটুকু বললাম, আপনাদের সামনেই আছে। প্রকৃতির কাছে কোনো কিছু দরকার লাগে না, বৃষ্টি যখন আপনার ওখানে অ্যাভেলেবেল তখন আপনার কাছে খাবারের কোনো দরকার নেই, বৃষ্টির খাবারেই কিন্তু আপনার সমস্ত গাছ খাবে। এখানে যত গাছ দেখছেন, দেখুন কত অ্যাডেনিয়াম হয়ে গেছে, আমি এগুলোও দেখিয়ে দিচ্ছি আপনাদের, কত অ্যাডেনিয়াম হয়ে গেছে। এরা সবাই কিন্তু বৃষ্টির জল খাচ্ছে, এরা কেউ কিন্তু এক্সট্রা করে এখন কিন্তু কোনো খাবার খাচ্ছে না। এই দেখুন কত কুঁড়ি এসছে কামিনী গাছে, আর এখানে দেখুন অ্যাডেনিয়াম, দেখুন এখানে দেখুন কত থোকায় থোকায় মাধবীলতা হয়ে আছে। এত বাইরের দিকে হয়ে থাকে যে সবসময় তুলে দেখানো সম্ভব হয় না, প্রচুর হয়ে আছে, ওপাশেও প্রচুর হয়ে আছে বাইরের দিকে, অ্যাকচুয়ালি বাইরের দিকে গাছটা আছে, এই দেখুন। তো এরা সবাই কিন্তু শুধু বৃষ্টির জলই খাচ্ছে, যারা এই ভেতরের দিকে আছে বৃষ্টির জল পাচ্ছে না তাদের জন্য ছাদে বালতি বসানো আছে, সেই বালতিতে জল ধরা আছে, সেই জলই কিন্তু এদের সবাইকে দেওয়া হচ্ছে। এখানে যতজন আছে সবাই শুধু বৃষ্টির জল খাচ্ছে এখন। বৃষ্টির জল যতক্ষণ আপনার কাছে অ্যাভেলেবেল আছে ততক্ষণ অন্য কোনো খাবারের দরকার নেই। যখন বৃষ্টি হবে না তখন আপনি কিন্তু মোটামুটি ব্যালেন্স এনপিকে দিতে পারেন, ডিএপি দিতে পারেন, সুফলা দিতে পারেন সমস্ত গাছে। তো এইগুলো যখন বৈশাখ মাস খুব গরম, বৃষ্টি হচ্ছে না তখন, এখন নয়, এখন তো বর্ষাকাল, এখন বৃষ্টির জল ধরে রাখুন, কষ্ট করে হলেও বৃষ্টির জলটা যদি ধরে রাখতে পারেন, পরিষ্কার জল, ওই সেট থেকে চুঁয়ে পড়ছে সেই জল নয়, বারবার বলছি বৃষ্টির জল, কারণ সেটে প্রচুর ময়লা থাকে, সেই ময়লা শুধু চুঁয়ে পড়ছে সেই জল একদম দেবেন না। খোলা আকাশের নিচে যে বৃষ্টি পাচ্ছে সেই বৃষ্টির জল দেবেন। এখনও দেখুন ওয়েদার পুরো মেঘলা, আমাদের এখানে বৃষ্টি আবার হবে, তো আমি আবার একটা বালতি বসিয়ে দিয়ে এসেছি, তো সেই জলই কিন্তু আমি সমস্ত গাছকে দেবো। আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখাই, নিজে থেকেই হয়েছে, সেটা হলো প্লুমেরিয়ার বীজ, এই ভ্যালেন্টাইনটার। তো এটা আমার কাছে নতুন, দেখি ফুটলে কীরকম হয়, ওই বীজ থেকে আবার কি গাছ হয়। তো জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে দেখা, আর যেটুকু করেছি সেটুকু বলা, একদম কম খরচার গাছ এবং আপনাকে এত হ্যাপি রাখবে অর্কিড যে আপনি নিজেই হ্যাপি থাকবেন। এক একটা ফুল 2.5 মাস মতন থাকে, প্রায় তো 2 মাস ধরে নিন। তো আপনার কাছে কিন্তু খুব ইজি এই গাছ করা, এবং আপনি ফুল দেখে হ্যাপি পাবেন। মানে এটা নয় যে ফুল হচ্ছেই না, একটু ম্যাচিওর গাছ নেবেন, একটু ম্যাচিওর গাছের দাম মোটামুটি আপনার 300-320 এরকমের মধ্যে হয়, সেমি ম্যাচিওর হলে 260-280-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। সবসময় খেয়াল রাখবেন যখনই পোস্ট হবে, কেউ পোস্ট দিচ্ছে জেনুইন লোকের থেকে নেবার চেষ্টা করবেন। দেখুন অনলাইন সাইট থেকে নিলে দাম তো বেশি পড়বেই, কিন্তু আপনি যদি কোনো পার্সোনাল কারোর থেকে নেন তাহলে আমি কাউকে প্রেফার করব না, কারণ আমি কোনো সময় একটা মানুষের থেকে নিই না, যখন যে যেরকম পোস্ট করে যার কাছে ভালো লাগে তার থেকে নিই, তো আমি কাউকে প্রেফার করতে পারছি না। তো আপনারাও এরকম খোঁজখবর রাখুন, ফেসবুকে প্রচুর গ্রুপ আছে এরকম অর্কিড সেল করে, আর অনলাইনেও অনেকে সেল করে, তো সেখানে খোঁজ রাখলে আপনারা কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন।
তো করতেই পারেন, আমি তো করে খুব হ্যাপি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুব বেশি যে বিশাল খরচা, একটা গাছ ন্যূনতম 250 টাকা দিয়ে আপনারা নর্মাল গাছও কেনেন, অর্কিডও কিনতে পারেন। আর খুব ইজি কেয়ার, কোনো কেয়ার সেরকম নেই। আর পটিং মিক্সটা আমি দেখিয়ে দিচ্ছি লাস্টে। পটিং মিক্সে আছে শুধু ইঁটের টুকরো আর কাঠকয়লা, আর কিচ্ছু নেই, শুধু ইঁটের টুকরো আর কাঠকয়লা। কাছাকাছি কোথাও থাকলে আমি একটা দেখাচ্ছি, দেখুন শুধু কাঠকয়লা আর ইঁটের টুকরো, এই দেখ কাঠকয়লা আর ইঁটের টুকরো, এছাড়া কিচ্ছু নেই এই পুরো পটিং মিক্সে। তাতেই কিন্তু গাছগুলো কিন্তু এত সুন্দর সুন্দর শেকড় ছেড়েছে, এত সুন্দর হয়েছে। আমাদের এখানে নারকোল ছোবড়ার দরকার পড়ে না, যেহেতু আমাদের এখানে বৃষ্টিপ্রবণ এরিয়া, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, তো নারকোল ছোবড়ার দরকার পড়ছে না। তো জাস্ট এইটুকুই ঘুরিয়ে ফিরিয়ে দেখা, যেটুকু করেছি সেটুকু বলা। তো দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। যেইটুকু জানি করছি আপনাদের সামনেই আছে, আর যেইটুকু বলার চেষ্টা করছি সেটা কম খরচে বলার চেষ্টা করছি, কারণ আমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার সব ছোটো ছোটো বাচ্চা, কেউ স্কুল স্টুডেন্ট, কেউ কলেজ স্টুডেন্ট। তো সবার হাতে সবসময় বিশাল পয়সা থাকে না যে প্রচুর খরচা করে করে সার কিনবে, গাছ কিনবে, তো সেরকম খরচা থাকে না। তারা পকেট মানি জমিয়ে গাছ করে। তো তাদের জন্যই বলা যে খুব বেশি অতিরিক্ত খরচা না করে কি করে গাছ করবে। তার মধ্যে কিন্তু এই অর্কিড কিন্তু অন্যতম। প্রথমে একটা জাস্ট ইনভেস্টমেন্ট, যে গাছটা কেনা, আর ছোটোখাটো এই কাঠকয়লা, খুবই কম দাম ওগুলো। কাঠকয়লা, ইটের টুকরো, টব ভাঙা তো আমাদের এখানে থাকেই। আর নর্মাল আমাদের সমস্ত গাছ যখন আছে তখন একটা কিছু না কিছু সার তো আমরা দিচ্ছি। যদি কেউ কোনো সার কিনতেও না পারে, তাহলে ওই যে বললাম বৃষ্টির জল, এর থেকে ভালো সার আর কিছু হয় না। তো কম খরচে প্রায় বিনামূল্যেই বলতে পারেন, যদি জোগাড় করে নিতে পারেন বাকিগুলো খুবই ভালো। এরকম পট হয়তো আপনাদের বাড়িতে অনেক আনাচে পড়ে থাকে, তো এরকম জোগাড় করেই নিতে পারেন। তো এই কম খরচে কীভাবে অর্কিড করবেন সেটা আমি আজকে বলে দিলাম। তো একদম ফ্র্যাঙ্কলি বললাম যেটুকু আমি করেছি, তো বাকিটা আপনাদের সামনে আছে। তো আজকে এইটুকু, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।